এশিয়া পোস্টে একটা রিপোর্ট দেখলাম যে মিয়ানমার দিয়ে বাংলাদেশ চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের। এটা একটা বিশাল ঘটনা ঘটবে। এই যে ইকোনমিক করিডোর যদি করা হয় মিয়ানমার দিয়ে, আমি অনেকবার বলছিলাম যে বাংলাদেশের চারিদিকে যেভাবে মানে ভারত আঁকড়ে বসে আছে, অন্য কোনো দেশের সাথে আমাদের কানেক্টিভিটি নাই। ব্যবসা বাণিজ্য অথবা যাতায়াত, সাধারণ মানুষের যাতায়াতের কোনো কানেক্টিভিটি নেই। অথচ যদি মিয়ানমার হয়ে যদি একটা কানেক্টিভিটি গড়ে তোলা যায়, শুধু চীন না, চীন, থাইল্যান্ড সহ পুরো এই দক্ষিণ এশিয়ার অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হবে সড়ক পথে, এবং ব্যবসা বাণিজ্যের পথ উন্মুক্ত হবে এবং খুব সহজে যাতায়াতটা বাড়বে। যত যাতায়াত বাড়বে তখন মিয়ানমারের যে এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, সেটাও কিন্তু পরিবর্তন ঘটবে। মিয়ানমার বাংলাদেশের সাথে একটা বলা যায় যে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে একটা শত্রু ভাবাপন্ন দেশে পরিণত হয়েছে। কিন্তু যদি একটা করিডোর হয় এবং চীন যদি এটার নেতৃত্বে থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হবে, একেবারেই অন্যরকম হবে। ভারতের উপর যে সড়ক পথে আমাদের যাতায়াত, সাধারণ পর্যটকদের এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেই জায়গার একটা আমূল পরিবর্তন ঘটবে। তো সেই করিডোরের কথা এর আগেও বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু উদ্যোগ আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। এখন এখনই যদি জোরালো আয়োজন করা হয়, উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকতেই একটা করিডোর তৈরি হবে সড়ক পথে, যেখানে বাংলাদেশ, চীন এবং মিয়ানমার সহ আরও অনেকগুলো দেশ সে সাথে বাণিজ্যিক করিডোর বা ইকোনমিক করিডোর উন্মুক্ত হলে ব্যবসা বাণিজ্যের একটা বিশাল একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অকল্পনীয় একটি ঘটনা ঘটবে। সেরকম একটি ঘটনা ঘটবে কিনা দেখা যাক। এখানে শুক্রবার বৈঠক শেষে বলা হচ্ছে, করিডোরটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরিধি, বাণিজ্যিক লেনদেন, মাল্টি মডাল পরিবহন ব্যবস্থার সম্প্রসারণ। বৈঠকটি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ জায়গায় কথা। আমরা এমনি বলছিলাম যে এমনি দেখানো যাচ্ছে না যে এই বৈঠকের আসলে প্রাপ্তি কি। এই বৈঠকের প্রাপ্তি এটাই, যদি এই ইকোনমিক করিডোর সত্যি সত্যি স্থাপন করা যায়, এবং এটা চীনের পক্ষে সম্ভব। চীন রাতারাতি যেভাবে পাহাড় পর্বত কেটে তারা সড়ক তৈরি করে, লাদাখ সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে, সেরকম যদি উদ্যোগ নেয়। আর চীন হচ্ছে এমন একটা অবস্থান, মিয়ানমারের সকল বিদ্রোহী গোষ্ঠী, সরকার সবাই চীনকে মানে কি বলে, চীনের প্রতি অনুগত। চীনের সাথে সবারই সম্পর্ক আছে, সরকার বিরোধী সব পক্ষের সঙ্গে। ফলে এখানে চীনের যদি উদ্যোগটা সফল হয়, তাহলে ভারতের উপর নির্ভরশীলতা কেটে যাবে বাংলাদেশের। এখন ভারত যেভাবে সড়ক পথে বাণিজ্য যেভাবে ব্লক করে দিচ্ছে, তার বিপরীতে এই ঘটনাটা হবে একটা ঐতিহাসিক ঘটনা। মাহাদি আমিন বলছেন, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব এসছে। এই ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তো স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে বৈঠকটা হয়। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় এখানে দাঁড়ায় গেল, যে ইকোনমিক করিডোর। এবং এইটা যদি এর আগে নানা বাধা বিঘ্নের কারণে বিএনপি সরকার করতে পারেনি, আর গত 15 বছরে তো প্রশ্নই ওঠে না, মানে এই মিয়ানমার হয়ে চীনের সাথে একটা ইকোনমিক করিডোর স্থাপন হবে, এখনই এটা সুবর্ণ সময়। এটা যদি ঘটাইতে পারে, তাহলে কিন্তু মানে বাংলাদেশের ভৌগোলিক, রাজনৈতিক নানান সম্ভাবনা এমনভাবে উন্মোচিত হবে, যেটা একটা অকল্পনীয় ঘটনা ঘটবে, এবং ভূ রাজনীতির একটা চ্যালেঞ্জটাও পরিবর্তন হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।